পাকিস্তানে আবারও নেমে এসেছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। গত ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪৪ জন মানুষ। এর মধ্যে একাই ৩২৮ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। আহত হয়েছেন আরও অন্তত ১২০ জন। প্রাদেশিক উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২,০০০-এর বেশি উদ্ধারকর্মী ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন। তবে বৃষ্টির কারণে এবং রাস্তাঘাট ধসে পড়ায় ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খাইবার পাখতুনখাওয়ার মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি বলেছেন, পাহাড় ধস, পানিতে তলিয়ে যাওয়া সড়ক আর অবিরাম বৃষ্টির কারণে ত্রাণ ও অ্যাম্বুলেন্স পরিবহনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেক দুর্গম এলাকায় উদ্ধারকর্মীদের পায়ে হেঁটেই কাজ করতে হচ্ছে। এরই মধ্যে বুনের, বাজৌর, সুরাট, সাংলা, মানসেহরা ও বাট্টাগ্রাম সহ পাহাড়ি জেলাগুলোকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাশ্মীরে ১১ জন আর গিলগিত বালতিস্তানে মারা গেছেন আরও ৫ জন। এছাড়া প্রতিকূল আবহাওয়ার মধ্যে ত্রাণ সামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পাইলট ছিলেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আগামী ১৫ দিনে মৌসুমি বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। সুরাট জেলার সড়ক কাদা পানিতে ডুবে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, বহু গাড়ি কাদার নিচে চাপা পড়েছে। প্রতিটি মুহূর্ত যেন দুঃস্বপ্নের মতো কাটাচ্ছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, দুর্যোগ মোকাবিলায় পাকিস্তান কতটা দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে পারে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।